বর্ষার এক সন্ধ্যা। শহরের কোণে পুরনো এক লাইব্রেরিতে বসে রুদ্র বইয়ের পাতায় ডুবে আছে। বাইরে টিপটিপ বৃষ্টি, জানালার কাছে জলকণা যেন এক একটা স্মৃতির বিন্দু। লাইব্রেরিতে সে প্রায় প্রতিদিনই আসে, কারণ এখানে সে প্রথম দেখেছিল তৃষাকে, একটা হলুদ শাড়িতে, চোখে চশমা আর হাতে কবিতার বই। তৃষা ছিল একান্তই অন্যরকম। মুখে যত কম কথা, চোখে তত বেশি গল্প। প্রতিদিন দুজন একই লাইব্রেরিতে সময় কাটাত, কিন্তু কেউ কখনো কিছু বলেনি। কথা হয়নি, কিন্তু এক ধরনের নীরব সম্পর্ক তৈরি হয়েছিল, যেন বইয়ের পাতার মতো, পড়া যায়, ছোঁয়া যায়, কিন্তু বলা যায় না। একদিন তৃষা আর আসেনি। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, রুদ্র প্রতিদিন গিয়ে বসে থাকে, কিন্তু সেই চেনা চোখ দুটোকে আর দেখতে পায় না। একদিন লাইব্রেরির পুরনো বইয়ের ভেতর একটা চিঠি খুঁজে পেল সে। তৃষা নিজের হাতেই লিখেছিল। চিঠির লাইনগুলো ছিল এমন: রুদ্র, আমি জানি তুমি কখনো কথা বলো না, আমিও বলিনি, কিন্তু এই নীরবতা আমাদের ভালোবাসার ভাষা হয়ে গেছে। আমি জানি না কবে আবার আসব, হয়তো কখনোই না, কিন্তু তোমার চোখে আমি যে কবিতা পড়েছি তা আমার প্রিয় বইয়ের চেয়েও আপন। ভালো থেকো তৃষা। পেছনের পৃষ্ঠায় কিছু রেখেছি তোমার জন্য। রুদ্র পেছনের পাতা চোখ রাখতেই দেখে একটা কবিতার অংশ। যদি কখনো দেখা না হয় আবার, জানবে তোমার নীরব ভালোবাসাকেই আমি প্রেম বলি। সেই থেকে রুদ্র আর কোনোদিন তৃষাকে খুঁজে বের করতে যায়নি। শুধু প্রতিদিন লাইব্রেরিতে এসে বসে থাকে, হাতে তৃষার প্রিয় কবিতার বই, আর বুকের ভেতর এক চিঠির শেষ লাইন বাজতে থাকে বারবার: তোমার নীরব ভালোবাসাকেই আমি প্রেম বলি।